আজাদ কাশ্মীরে টানা ৪ দিনের সহিংস বিক্ষোভের পর বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা রয়ে গেছে। আটা ও বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ব্যাপক আকার ধারণ করে, যার ফলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২ শতাধিক মানুষ আহত হয়েছে। সহিংসতার কারণে এলাকার দোকানপাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় বন্ধ ছিল, ফলে জনজীবনে অচলাবস্থা নেমে আসে। বিক্ষোভের নেতৃত্ব দেন জম্মু কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটির নেতা ফয়সল জমির। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও বিদ্যুতের বিল কমানো, তবে পরে আন্দোলনকারীরা ৩৮ দফা দাবি উত্থাপন করে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং শাসক শ্রেণীর বিশেষ সুবিধা বাতিল। ক্রমবর্ধমান সহিংসতা ও জন অসন্তোষের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় আজাদ কাশ্মীরের প্রশাসনের প্রতিনিধিরা এবং জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা JACC-এর নেতারা। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে একটি চুক্তিতে উপনীত হয়। চুক্তির পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে জানান, সরকার জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায্য দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের ধৈর্য ধরতে ও শান্তি বজায় রাখতে আহ্বান জানান। JACC নেতারাও চুক্তিকে সৌহার্দ্যমূলক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। চুক্তির ফলে আজাদ কাশ্মীরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়, তবে সরকারের উদ্যোগ ও আলোচনার ফলে সহিংসতা প্রশমিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন আশা করছে আসন্ন দিনগুলোতে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।